শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। ব্যবসা না করতে পারলে আমরা কি করব, কি করে খাবো? আমাদের তো মরণ ছাড়া রাস্তা নেই। একটি মাত্র সরকারি নির্দেশ আর তাতেই ওপার বাংলার সীমান্ত ঘেঁষে শুরু হয়েছে তীব্র হাহাকার। কিন্তু কেন? যেখানে উৎসবের আমেজ থাকার কথা সেখানে এখন জ্বলছে ক্ষোভের আগুন। তবে অবাক করা বিষয় হলো এই আগুনের আজ কিন্তু শুধু এক সম্প্রদায়ের গায়ে লাগেনি। সরকারি এক নির্দেশনার বেড়াজালে পড়ে মুসলিম ব্যবসায়ীদের পাশাপাশি আজ পথে বসেছে হাজার হাজার হিন্দু খামারি। কিন্তু কার স্বার্থে হাজার হাজার সাধারণ খামারিকে ঠেলে দেয়া হলো চরম অনিশ্চয়তার মুখে? এই নিয়মের আড়ালে কি শুধুই আইন, নাকি লুকিয়ে আছে অন্য কোনো গভীর রাজনৈতিক সমীকরণ, যার জেরে মাথায় হাত পড়েছে হাজার হাজার হিন্দু খামারি ও মুসলিম ব্যবসায়ীদের? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের একটি নতুন সিদ্ধান্তে এখন তোলপাড় পুরো রাজ্য। 1950 সালের একটি পুরনো আইন ও হাইকোর্টের নির্দেশের অজুহাতে গবাদি পশু জবাই ও কোরবানির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে উপযুক্ত সরকারি সনদ ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। তবে সনদ কেবল তখনই মিলবে যখন পশুর বয়স 14 বছরের বেশি হয় অথবা সেটি রোগাক্রান্ত ও কর্মক্ষমতাহীন হয়। আর ইসলামিক বিধান অনুযায়ী এমন অসুস্থ পশু তো কোরবানির যোগ্যই নয়। তবে এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বী খামারিদের উপর। কারণ ওপার বাংলায় কোরবানির পশুর সিংহভাগ সরবরাহ করেন হিন্দু খামারিরাই। হঠাৎ বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন তারা। ক্ষুব্ধ খামারি ও ব্যবসায়ীদের স্পষ্ট অভিযোগ, ভোটের রাজনীতি আর হঠকারী সিদ্ধান্তের বলি হতে হচ্ছে তাদের রুটিরুজিকে। ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে নেওয়া এই সিদ্ধান্তের ফলে ওপার বাংলার সামগ্রিক গ্রামীণ অর্থনীতি এক গভীর সংকটের মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।